চালের বাজারের খবর। ফেনীতে ভয়াবহ বন্যায় প্রায় ২৫,০০০ টন চাল নষ্ট হয়েছে, যার আনুমানিক মূল্য ১৫০ কোটি টাকা। বন্যা পরবর্তী চালের বাজারের বিস্তারিত জানতে ফেনীর বড় বাজার থেকে যুক্ত হব প্রতিনিধি দিদারুল আলমের সাথে। দিদারুল, এই যে এত টাকার চাল নষ্ট হয়েছে, এরপর এখন চাল সরবরাহ বাজারে কিরকম রয়েছে এবং দাম কেমন দেখছেন? তাসপি, আপনি যেমনটি বলছিলেন, আসলে ফেনীতে কিন্তু ভয়াবহ বন্যা প্রায় ১০ দিন ধরেই আসলে এখানকার মানুষ এই দুর্ভোগ ভোগ করেছে। এবং আমি এখন যেখানে রয়েছি, ফেনীর যে বড় বাজার, সেখানে প্রায় ৮ থেকে ১০ ফিট পানি কিন্তু আসলে বন্যায় তলিয়ে যায়। এবং সেখানে থাকা যে ফেনীর যে বড় বড় চালের মোকানগুলো ছিল, সেগুলোতে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণের ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমরা এখান থেকে ধারণা পেয়েছি। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই বন্যায় আসলে ফেনীতে প্রায় ২৫,০০০ টন চাল নষ্ট হয়েছে ব্যবসায়ীদের, এবং যার আনুমানিক মূল্য ১৫০ কোটি টাকার মতো। এবং এই ক্ষতির পরও কিন্তু আসলে এই মুহূর্তে ফেনীর যে চালের বাজার, সে চালের বাজারে কিন্তু আসলে সরবরাহ ঠিক রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে চাল সরবরাহ রয়েছে। তবে বন্যার যে আগ মুহূর্তে যে চালের যে দাম ছিল এবং বন্যার পরবর্তী সময়ে আসলে সেই দামের মধ্যে ৫০ থেকে ১০০ টাকা বাড়তি আসলে দেখা যাচ্ছে। তবে এখানকার যারা মোকাম মালিক রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে এই চালগুলো যেহেতু উত্তরবঙ্গ থেকে আসে, সেখান থেকে আসলে যে দরে তারা আসলে চালগুলো কিনে আনছেন এবং তারা কিন্তু সেই দরেই কিন্তু আসলে এখানে বিক্রি করছেন। এবং বন্যার পরবর্তী সময়ে যেভাবে বাড়তি চালের দাম হওয়ার কথা ছিল, আসলে সেইভাবে কিন্তু আসলে বিক্রি হচ্ছে না। তারপরেও কিন্তু আসলে ক্রেতারা বলছেন যে যেহেতু বন্যার পরবর্তী সময়, এই সময়ে যদি ১০০ টাকাও আসলে ব্যয় যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে এখানকার যারা ক্রেতা সাধারণ রয়েছেন, তাদের কিন্তু আসলে বাড়তি ব্যয় বাড়ছে বলে তারা আমাদেরকে বলছেন। তারা বলছেন যে এই বন্যার পরবর্তী সময় যদি চালের দামটা যদি আরও একটু কমানো যায়, তাহলে সেই ক্ষেত্রে এখানকার যারা বন্যা কবলিত মানুষ আছেন, যারা বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা আসলে আরও একটু ভালোভাবে বাঁচতে পারবেন বলে তারা আমাদেরকে বলছেন। তবে আসলে বন্যায় যে ক্ষতি হয়েছে, এরপরেও কিন্তু আসলে এখানকার যে চালের বাজার, সেগুলো চালের কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে। তাসপিয়া।